বাগেরহাটের কচুয়ায় জামাতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামাত মনোনীত নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত। সভায় সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় জামাতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কচুয়া প্রেস ক্লাবের নিজস্ব হলরুমে সভার আয়োজন করা হয়। কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামাত মনোনীত নেতা শেখ মঞ্জুরুল হক রাহাত। প্রধান অতিথি বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের ক্রান্তি লগ্নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জনকল্যাণে অবদান রাখতে পারেন। তিনি সাংবাদিকদের সততা, সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ গঠনে আপোষহীন ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে কচুয়া উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, এছাড়াও চ্যানেল এস-এর কচুয়া ও মোরেলগঞ্জ প্রতিনিধি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এবং কচুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা উল্লেখ করেন, এমন মতবিনিময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক আস্থা সৃষ্টি ও সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে। অবকাঠামো দিক থেকে যেখানেই প্রয়োজন সেখানে দিতে হবে। একজন পিতার যদি 3টা সন্তান থাকে, যে সন্তানটা একটু দুর্বল থাকে তার প্রতি খেয়াল একটু বেশি দেওয়া দরকার নাকি? আর যে সবল থাকে তার দিক খেয়াল কম দিলেও সে পারে, সে এগিয়ে যাবে। এখন যে এগিয়ে যাচ্ছে তাকে আরো বেশি এগিয়ে দিলাম, আর যে পিছিয়ে আছে সে পিছানো থাক, এই নীতিটা কি ঠিক হবে? স্বচ্ছ নীতি হবে? সেক্ষেত্রে কচুয়ার যে সাংবাদিক এবং জনসাধারণ আছে তাদের কাছে মেসেজ এইটাই, যদি কচুয়াকে অনুন্নতর কাতারে রাখি, কচুয়াকে পিছিয়ে যাওয়া মনে করি, তবে আমি আমার জায়গা থেকে বলছি, ওই পিতা যেমন পিছিয়ে জায়গাটায় বেশি গুরুত্ব দিবে, আমি এই 2 আসনের মধ্যে কচুয়াকে স্পেশালি গুরুত্ব দেব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।